হ্যালো ভিউয়ার্স, দেশ হয়েছে স্বাধীন তবু পায়নি স্বাধীন পূর্ণতা। মানুষ যেন শিকলে বাঁধা, কিসের যেন শূন্যতা। দেশ হয়েছে স্বাধীন তবু পায়নি স্বাধীন পূর্ণতা। মানুষ যেন শিকলে বাঁধা, কিসের যেন শূন্যতা। ভিউয়ার্স, আমাদের দেশ বর্তমানে এক চরম অনিশ্চয়তার ভিতর রয়েছে। আমরা জানি না কি হবে না হবে, অনেক কিছু হবে নাকি কিছুই হবে না। যাই হোক, আল্লাহ আমাদের রক্ষা করবেন। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে? কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, তাকে পিপিটি বলে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আবার বলছি, কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ভিউয়ার্স, বলতে পারো যে করছি প্রেজেন্ট টেন্স, তো এখানে অতীতের কথা কেন আসলো? আমরা জানি যে যে কোনো পারফেক্ট টেন্সেই ভার্বের যে তিনটা ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের তৃতীয় যে রূপটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এটা বসে। যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কিন্তু পাস্ট টেন্সেরই অন্তর্গত। এজন্য পাস্ট অর্থাৎ অতীতের কথাটা থাকবে। আবার যেহেতু আমরা করছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর কি, তো প্রেজেন্ট মানে বর্তমান, অতএব সংজ্ঞাতে বর্তমান কথাটাও থাকবে। দেখো সংজ্ঞাটা কি। কোন কাজ অতীতে শেষ হয়েছে, এই একটা পয়েন্ট, অতীতে শেষ হয়েছে একটা পয়েন্ট, কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, এই আরেকটা পয়েন্ট, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কোন কাজ অতীতে শেষ হয়েছে, যেমন ধরো একটু উদাহরণ দেই, যে তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে হৃদয়ের মাঝে হোগলার বেড়া এই নামে একটা উপন্যাস নিয়ে এসেছো। তো উপন্যাসটা তুমি পড়ে ফেলেছো। তো 10-15 দিন পরে তোমার সাথে ওই বন্ধুর দেখা। এখন বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি কি বইটা পড়েছো? বইটা পড়া হয়ে গেলে আমাকে দাও। তুমি কি বলবা? হ্যাঁ বন্ধু, আমি বইটা পড়েছি। আচ্ছা, বইটা কি তুমি এখন পড়েছো? অবশ্যই না, বইটা নিশ্চয়ই তুমি 6-7-8 দিন আগে পড়ে ফেলেছো। তো তুমি অতীতে কাজটা করে ফেলেছো, বইটা কিন্তু তুমি অতীতে পড়েছো। দেখো, কোনো কাজ অতীতে শেষ হয়েছে, বইটা কিন্তু তুমি অতীতে পড়েছো, 5-7 দিন 8 দিন আগে পড়েছো, কিন্তু তুমি বর্তমানে বলছো, বর্তমানে রূপদান দিচ্ছ। এই যে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, তুমি বর্তমানে বলছো, এখন বলছো যে হ্যাঁ বইটা পড়েছি। বইটা কি তুমি এখন পড়েছো? না, বইটা তো তুমি 5-7-8 দিন আগে পড়ে ফেলেছো। তো নিশ্চয়ই সংজ্ঞাটা বুঝতে পারছো যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চেনার পদ্ধতি দুটো। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চেনার পদ্ধতি পেয়েছিলাম দুটো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেনার পদ্ধতি পেয়েছিলাম 3টা। আজ হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার পদ্ধতি হচ্ছে দুটো। দেখো কি কি। 1 নং চেনার পদ্ধতি, সাধু ভাষা, যেটা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো অথবা ইয়াসে থাকে। ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো অথবা ইয়াসে থাকে। যেমন আমি বিরিয়ানি খাইয়াছি। তুমি কি কাজটা করিয়াছো? করিয়াছো। তুমি বলতে পারো এখানে রস্যই কোথায় গেল? করিয়াছো, করো যোগ ইয়াসো, করিয়াছো। রস্যিকার থাকলে রস্যই থাকে না। করিয়াছো, হ্যাঁ। সে কাজটা করিয়াছে, সে কাজটা করিয়াছে। তো এখানে ইয়াসি, ইয়াসো, ইয়াসে আছে, এটা হচ্ছে সাধু ভাষা। গেল 1 নং চেনার পদ্ধতি। এবার আসো 2 নং চেনার পদ্ধতি। ক্রিয়ার শেষে বা বাংলা বাক্যে ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে একার থাকবে, একার, এবং শেষে সিও থাকতে পারে, সও থাকতে পারে, সেও থাকতে পারে। আবার বলছি,
2 নং চেনার পদ্ধতিটা কি, ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে একার, অর্থাৎ দ্বিতীয় অক্ষরের সাথে একার থাকবে এবং শেষে সি স সে এর কোনো একটা থাকবে। যেমন আমি কাজটা করেছি, করিয়াছি, এটা হচ্ছে সাধু ভাষা। এটাকে যখন আমি চলিত ভাষায় বলবো তখন হচ্ছে করেছি, করেছি। দেখো দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার আছে, করেছি, র একার, দ্বিতীয় অক্ষরে একার আছে, লাস্টে সি স সে সি আছে। তুমি তুমি কি অঙ্কটা করেছো? তুমি কি অঙ্কটা করেছো? করেছো, দেখো দ্বিতীয় অক্ষর কোনটা, র একার, তো দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার আছে, লাস্টে ছ আছে। সে কাজটা করেছে, সে অঙ্কটা করেছে, সে আমাকে সাহায্য করেছে, সে জমিতে পানি দিয়েছে, সে জমিতে কাজ করেছে। দেখো সবগুলো দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার এবং শেষে সেই সে কোনো একটা থাকলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল, চেনার পদ্ধতি গেল। এরপর 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে, সরি, প্রথমে সংজ্ঞা গেল, এরপর 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি দুটো গেল, এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এটার হেল্পিং ভার্ব হচ্ছে, আমরা যে টেন্সই করি না কেন আগে হেল্পিং ভার্বটা মাথায় রাখতে হবে, এইচ বি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল, ডু ডাজ, কন্টিনিউয়াস ছিল অ্যামিজার, এটা পারফেক্ট টেন্স, এর হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। গঠনে কি আমি আগেই বলেছি, পৃথিবীর সমস্ত গঠন একই রকম, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্সের হ্যাজ সূচকের বেলায় হেল্পিং ভার্বটা উজ্জ্বল থাকে, আর সব ক্ষেত্রে হ্যাজ সূচকের বেলায় সব সময় প্রথমে সাবজেক্ট, তারপর ওই টেন্সের হেল্পিং ভার্ব। এটার এই টেন্সের পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব যেহেতু হ্যাভ অথবা হ্যাজ, তো এখানে হ্যাভ অথবা হ্যাজ। এরপর সব সময় ভার্ব, ভার্বের রূপটা বিভিন্ন রকম হয়, যেমন আমরা কন্টিনিউয়াসে করেছিলাম ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট টেন্সে করেছিলাম ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম। এবার যখন আমি পারফেক্ট টেন্স করব, পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব থ্রি বা পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। আচ্ছা, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্ব থ্রি, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, অবজেক্ট আমি প্রতিবার বোঝাবো। অবজেক্ট কিভাবে বের করে, অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট। ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট। যেমন আমি একটা মোবাইল কিনেছি, কি কিনেছি, ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করো, কি কিনেছি, একটা মোবাইল কিনেছি, কি প্রশ্ন করে মোবাইল পাচ্ছি, অর্থাৎ মোবাইল একটা অবজেক্ট। কি অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, আমি লোকটাকে সাহায্য করেছি বা সে আমাকে সাহায্য করেছে, প্রশ্ন করো কাকে সাহায্য করেছে, কাকে প্রশ্ন করে আমাকে পাচ্ছি, সে আমাকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে, তো আমাকে হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, যেহেতু আমি একটা মানুষ বা ব্যক্তি, ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টকে ইংরেজিতে বলে হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কি বললাম, যে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট। আর কাকে বা কাদেরকে, প্লুরাল নাম্বার হলে কাদেরকে প্রশ্ন করতে হবে, আর সিঙ্গুলার নাম্বার হলে কাকে প্রশ্ন করতে হবে। কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, আচ্ছা এবার আসো নাসূচকের গঠন। পৃথিবীর সমস্ত নাসূচকের গঠন একই রকম, সব টেন্সের গঠন একই রকম। প্রথমে সাবজেক্ট, তারপর ওই টেন্সের হেল্পিং ভার্বের সাথে নট, তারপর ভার্বটা যে ভার্ব যেখানে যেরকম বসার কথা, যেমন পারফেক্ট টেন্সে ভার্ব থ্রি হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন গেল নাসূচক। এরপর আসো প্রশ্ন হ্যাঁ সূচক। পৃথিবীর সমস্ত প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন একই রকম, সেটা হচ্ছে কি, প্রথমে ওই টেন্সের হেল্পিং ভার্ব। আমাদের আজকের হেল্পিং ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইচ ডি অর্থাৎ হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তো প্রশ্ন হ্যাঁ সূচকে দেখো, প্রশ্ন হ্যাঁ সূচকে সবসময় আগে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে ভার্ব থ্রি, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপর আসো প্রশ্ন না সূচকের গঠনে, প্রশ্ন না সূচকের গঠনে দেখো প্রথমে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। এটা যখন ইনডেফিনিট টেন্স ছিল তখন এখানে ডু ডাজ ছিল, কন্টিনিউয়াস যখন ছিল তখন এখানে অ্যামিজার ছিল, এখন পারফেক্ট টেন্স এখানে হ্যাভ হ্যাজ আসবে, পারফেক্ট কন্টিনিউয়াস আবার হ্যাভ বিন হ্যাজ বিন। যাই হোক, প্রথমে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থ্রি, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। নটের বিষয়টা আমি আবার খোলাসা করি যে এনওটি নট যদি তুমি লেখো সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ফলো করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলি এই কথাটা, যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের আগে। একটা নিয়ম যে তুমি যদি নট বসাও, এনওটি নট, সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ফলো করতে হবে। কিন্তু ভিউয়ার্স,
তুমি যদি নটের সংক্ষিপ্ত রূপ বসাও, সেক্ষেত্রে সাবজেক্ট নাউন হোক প্রোনাউন হোক যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসানো যায়, এটাই বেটার অপশন। যাই হোক, গেল গঠন, প্রথমে সংজ্ঞা গেল, তারপর চেনার পদ্ধতি গেল, এরপরে গেল কি গঠন। ওকে, সব ওকে। এখন আমরা এর আলোকে কিছু বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করব। ভিউয়ার্স, একটা বাক্য বলি, যেমন সে আমাকে একটা মোবাইল দিয়েছে। দিয়েছে, দেখো দিয়েছে, বুঝবো কি করে এটা কোন টেন্স? দেখো দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার আছে, দিয়েছে অন্তঃস্থয় একার, লাস্টে সিস সে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো সন্দেহ নেই। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 2 নং চেনার পদ্ধতি। এবার এই বাক্যটা হ্যাঁ সূচকে আছে, তো আমার প্রথমে সাবজেক্ট বসবে। সে আমাকে একটা মোবাইল দিয়েছে, তাহলে প্রথমে সাবজেক্ট সে, হি। এবার হচ্ছে এই টেন্সের হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। প্রথমে সাবজেক্ট বসালাম সে, হি, এরপর হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব হ্যাভ না বসে হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ। এবার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দেওয়া, দিয়েছে, গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। তো কি হলো? হি হ্যাজ গিভেন, সে দিয়েছে। এখন ভিউয়ার প্রশ্ন করো, কাকে দিয়েছে? মি, মানে আমাকে, আমাকে দিয়েছে। হি হ্যাজ গিভেন মি, কাকে প্রশ্ন করে উত্তর পেলাম, অতএব অবজেক্ট পেলাম। কি অবজেক্ট পেলাম? ব্যক্তিবাচক অবজেক্ট। আবার কি প্রশ্ন করে দেখো, কি দিয়েছে? একটা মোবাইল দিয়েছে, অতএব কি প্রশ্ন করেও উত্তর পেলাম, অর্থাৎ একটা বস্তুবাচক অবজেক্টও পেলাম। তো দেখা যাচ্ছে সে আমাকে একটা মোবাইল দিয়েছে, এই বাক্যটাতে কি দিয়েছে, কাকে দিয়েছে, কি এবং কাকে প্রশ্ন করে দুটো উত্তরই পেয়েছি, অর্থাৎ আমি বস্তুবাচক অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট দুটোই পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি এই যদি কোনো বাক্যে দুটো অবজেক্টই থাকে, সেক্ষেত্রে একটু লক্ষণীয়, সেটা হচ্ছে কি যে আমি ব্যক্তিবাচক অবজেক্ট ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকেও আগে দিতে পারি, আবার বস্তুবাচক অবজেক্টটাকেও আগে দিতে পারি বা বসাতে পারি। কিন্তু একটা শর্ত, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি যে দুটো অবজেক্ট যদি থাকে, অর্থাৎ ব্যক্তিবাচক বস্তুবাচক, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসানো ভালো। কেন ভালো বলছি? যেমন সে আমাকে একটা মোবাইল দিয়েছে, হি হ্যাজ গিভেন মি আ মোবাইল, হি হ্যাজ গিভেন মি আ মোবাইল, মি ও অবজেক্ট, আ মোবাইল ও অবজেক্ট। আচ্ছা, এবার আসো, আমি যদি বস্তুবাচক অবজেক্টটাকে ভার্বের পাশে বসাই, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটাকে যদি প্রথমে বসাই, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা প্রিপজিশন টি ও টু বসাইতে হবে। অর্থাৎ যদি আমি এইভাবে বসাই, হি হ্যাজ গিভেন আ ল্যাপটপ, সে সরি, হি হ্যাজ গিভেন আ মোবাইল, সে একটা মোবাইল দিয়েছে আমাকে, শুধু মি দিলে হবে না, টু মি দিতে হবে। অর্থাৎ যদি কোনো বাক্যে দুটো অবজেক্টই থাকে, সেক্ষেত্রে উচিত ব্যক্তিবাচক অবজেক্টটা আগে দেওয়া, বস্তুবাচক অবজেক্টটা পরে দেওয়া, তাহলে কোনো প্রিপজিশন টু বসানো লাগবে না। কিন্তু তুমি যদি বস্তুবাচক অবজেক্টটা আগে বসাও, সেক্ষেত্রে তোমাকে ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা প্রিপজিশন টি ও টু বসাতে হবে, অবশ্যই বসাতে হবে। তো বাক্যটা আবার বলি, সে আমাকে একটা মোবাইল দিয়েছে, সবচেয়ে বেটার অপশন হচ্ছে এইটা, যে হি হ্যাজ গিভেন মি আ মোবাইল। কিন্তু যদি আমি আরেকভাবে বলি যে হি হ্যাজ গিভেন আ মোবাইল, তখন টু মি, হি হ্যাজ গিভেন আ মোবাইল টু মি। ক্লিয়ার? এবার আসো, এই বাক্যটাকে যদি আমি না সূচকে করি, না সূচকে হলে হবে হচ্ছে সে আমাকে একটা মোবাইল দেয়নি, দেয়নি। এখন বলতে পারো ইয়াসি, ইয়াসো, ইয়াসেও নেই, আবার দ্বিতীয় অক্ষরে একার, লাস্টে সিস আছে, তাও তো নেই, এখানে তো নি বা নাই আছে। সে আমাকে একটা মোবাইল দেয়নি, নি আছে। ভিউয়ার্স, আমি কাজটা করেছি, এটা না সূচক কি, আমি কাজটা করেছি না। করেছি না কিন্তু কেউ বলে না, বলে করে, করিনি বা করি নাই। তো নি নাই থাকলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের না সূচক। তো সে আমাকে একটা মোবাইল দিয়েছে, এটা না সূচক হচ্ছে সে আমাকে একটা মোবাইল দেয়নি। হি হ্যাজ নট গিভেন মি আ মোবাইল, হি হ্যাজ নট, এটা না সূচকের গঠনে কি হবে? প্রথমে সাবজেক্ট হি, তারপর হেল্পিং ভার্ব হ্যাজ, তারপর নট, হি হ্যাজ নট, তারপর ভার্ব থ্রি গিভেন, হি হ্যাজ নট গিভেন, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে শুধু দুটো অবজেক্টই আছে, এক্সটেনশন নেই। তো কি হবে বাক্যটা? হি হ্যাজ নট গিভেন মি আ মোবাইল। আচ্ছা, এটাকে যদি আমি প্রশ্ন হ্যাজ থেকে করি, সেক্ষেত্রে কি হবে? সে কি আমাকে একটা মোবাইল দিয়েছে? আগে হেল্পিং ভার্ব তার দেই, যে প্রশ্ন হ্যাজ সূচক, আগে হ্যাভ অথবা হ্যাজ। সেক্ষেত্রে কি হবে? প্রথমে হ্যাজ, তারপর সাবজেক্ট হি, হ্যাজ হি, তারপর ভার্ব থ্রি গিভেন, হ্যাজ হি গিভেন, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। তো হ্যাজ হি গিভেন মি আ ল্যাপটপ, সরি, হ্যাজ হি গিভেন মি আ মোবাইল, সে কি আমাকে একটা মোবাইল দিয়েছে?
এটাকে যদি আমি প্রশ্ন না সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে? সে কি আমাকে একটা মোবাইল দেয়নি? হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। আর যদি তুমি নট ইউজ করো সেক্ষেত্রে কি হবে? হ্যাজ হি নট। দরকার নেই ওটা, নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করা বেটার। হ্যাজন্ট হি গিভেন মি আ মোবাইল, সে কি আমাকে মোবাইল দেয়নি? ওকে, এবার বাক্যটা আরেকটা বাক্য বলি। সে যথাসময়ে তার কাজটা শেষ করেছে, সে শেষ করেছে। আচ্ছা, সে দেব না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেব না, একটু প্লুরাল দিয়ে করি। তারা যথাসময়ে তাদের কাজটা শেষ করেছে। তাহলে তারা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ সূচক, তারা, দে। এরপর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ, দে হ্যাভ শেষ করেছে, ফিনিশড, দে হ্যাভ ফিনিশড। এবার প্রশ্ন করো কি শেষ করেছে, কাকে শেষ করেছে? কি বা কাকে বা কাদেরকে প্রশ্ন করে একটা একটা উত্তর পাওয়া যাচ্ছে। কি শেষ করেছে? কাজটা শেষ করেছে, অর্থাৎ কাজটা হচ্ছে অবজেক্ট, এই বাক্যে অবজেক্ট আছে। তো দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছে যথাসময়ে, ইন টাইম। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, তারা যথাসময়ে কাজটা শেষ করেছে। এটা না সূত্র কি হবে? তারা যথাসময়ে কাজটা শেষ করেনি। দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, তারা যথাসময়ে কাজটা শেষ করেনি। এটার প্রশ্ন হ্যাঁ তো কবে কি? তারা কি যথাসময়ে কাজটা শেষ করেছে? হ্যাভ দে, আগে হেল্পিং ভার্ব, আগে হেল্পিং ভার্ব, হ্যাভ তারপর সাবজেক্ট দে, তারপর ভার্ব থ্রি, হ্যাভ দে ফিনিশড, তারা কি শেষ করেছে? এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, দা ওয়ার্ক, হ্যাভ দে ফিনিশ দা ওয়ার্ক, তারা কি কাজটা শেষ করেছে? ইন টাইম, যথাসময়ে। হ্যাভ দে ফিনিশ দা ওয়ার্ক ইন টাইম, তারা কি যথাসময়ে কাজটা শেষ করেছে? এটার প্রশ্ন না তো কি হবে? হ্যাভন্ট, হ্যাভন্ট দে ফিনিশ দা ওয়ার্ক ইন টাইম, তারা কি যথাসময়ে কাজটা শেষ করেনি? ওকে, এবার আরেকটা বাক্য বলি। সে অঙ্কটা করতে চেষ্টা করেছে, সে অঙ্কটা করতে চেষ্টা করেছে বা করিয়াছে। করিয়াছে হচ্ছে এক নং চেনার পদ্ধতি, এটা সাধু ভাষা, ইয়াসি ইয়াসু ইয়াসে। আর করেছে দেখো দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার, এই যে দ্বিতীয় চেনার পদ্ধতি, ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরে একার থাকবে। তো সে কাজটা সে অঙ্কটা করতে চেষ্টা করেছে। সে, হি, হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ, হি হ্যাজ, চেষ্টা করা, ওটা হচ্ছে ভার্ব। তাহলে ট্রাইড, রাইট, ট্রাইড, হি হ্যাজ ট্রাইড, সে চেষ্টা করেছে। এবার প্রশ্ন করো কি চেষ্টা করেছে, কাকে চেষ্টা করেছে, কাদেরকে চেষ্টা করেছে? কি, কাকে, কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, দ্যাটস মিন এই ভার্বটার কোনো অবজেক্ট নেই। ওকে, এখন দেখো এই ভার্বটা তো মূল ভার্ব, সে চেষ্টা করেছে, হি হ্যাজ ট্রাইড। দেখো এই বাক্যে আরো একটা ভার্ব আছে, করতে, করতে, অঙ্কটা করতে, করতে আমরা জানি তে থাকলে সাধারণত টু হয়, ওটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ, জেরেন্ট, পার্টিসিপাল। ওটা নন ফাইনিট ভার্বের ইনফিনিটিভ যেটা, ওইটা ওইটা মানে তে থাকলে ইনফিনিটিভ হয়। এর ভিতরে আবার রকম ফের আছে। আচ্ছা, তাহলে কি হলো? সে অঙ্কটা করতে চেষ্টা করেছে, হি হ্যাজ ট্রাইড, সে চেষ্টা করেছে, টু সলভ অথবা টু ডু, হি হ্যাজ ট্রাইড টু ডু, সে সে চেষ্টা করেছে, সে করতে চেষ্টা করেছে। এবার দেখো ওই করতে, ওটিতে প্রশ্ন করো কি করতে? অঙ্কটা করতে। ওই নন ফাইনিট ভার্বের আবার একটা অবজেক্ট আছে, কি প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কি? অঙ্কটা, দা সাম। সেক্ষেত্রে বাক্যটা কি হবে? হি হ্যাজ ট্রাইড টু সলভ দা সাম অথবা হি হ্যাজ ট্রাইড টু ডু দা সাম, সে অঙ্কটা করতে চেষ্টা করেছে। না সূচক কি হবে? হি হ্যাজ নট ট্রাইড টু ডু দা সাম। প্রশ্ন হ্যাঁ সূচকে কি হবে? আগে হেল্পিং ভার্বটা আসবে, হ্যাজ হি ট্রাইড টু ডু দা সাম, সে কি অঙ্কটা করতে চেষ্টা করেছে? প্রশ্ন না সূচকে হবে কি? সে কি অঙ্কটা করতে চেষ্টা করেনি, হ্যাজন্ট, হ্যাজন্ট হি ট্রাইড টু ডু দা ওয়ার্ক, সে কি কাজটা করতে চেষ্টা, অঙ্কটা করতে চেষ্টা করেনি। ওকে, গেল। আরেকটা বাক্য বলি। আমি তাকে এখানে আসতে দেখেছি, আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আসতে, টু কাম, এখানে, হেয়ার, আই হ্যাভ সিন হিম টু কাম হেয়ার, আমি তাকে এখানে আসতে দেখেছি। এটা না তো কি হবে? আমি তাকে এখানে আসতে দেখিনি, আই হ্যাভ নট সিন হিম টু কাম হেয়ার, আমি এখানে তাকে আসতে দেখিনি। প্রশ্ন সূচক, আমি কি তাকে এখানে আসতে দেখেছি? হ্যাভ আই সিন হিম, আমি কি তাকে দেখেছি টু কাম হেয়ার, এখানে আসতে? প্রশ্ন না সূচকে, আমি কি তাকে এখানে আসতে দেখিনি? হ্যাভন্ট আই সিন হিম টু কাম হেয়ার, আমি কি এখানে তাকে আসতে দেখিনি? ওকে, আরেকটা বাক্য বলি। সে তার মাকে
এরকম একটা বাক্য হয়তো আমি কন্টিনিউয়াস টেন্সে বা ইনডেফিনিট টেন্সে বলেছিলাম, ওই টেন্সে আর কি, ওই বাক্যটা আবার বলছি। সে তার মাকে রান্নায় সাহায্য করেছে। শি, রান্নায় সাধারণত মেয়েরা সাহায্য করে। শি হ্যাজ হেল্প, সে সাহায্য করেছে। এবার প্রশ্ন করো কাকে সাহায্য করেছে, কি বা কাকে প্রশ্ন করে দেখো, কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে তার মাকে। তো তার মাকে হচ্ছে অবজেক্ট, শি হ্যাজ হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করেছে। আচ্ছা, এবার বাকি যেটুকু আছে রান্নায় বা রান্নার কাজে, ওটুকু হচ্ছে এক্সটেনশন। রান্নায় বা রান্নার কাজে ইংলিশ হচ্ছে ইন কুকিং। রান্নার কাজে তো শি হ্যাজ হেল্প হার মাদার ইন কুকিং, এটা না সূচক করলে কি হবে, শি হ্যাজ নট হেল্প হার মাদার ইন কুকিং, সে তার মাকে রান্নার কাজে সাহায্য করেনি। প্রশ্ন হ্যাঁ সূচকে করলে কি হবে, সে কি তার মাকে রান্নায় সাহায্য করেছে, হ্যাজন্ট শি হেল্প হার মাদার ইন কুকিং, সে কি তার মাকে রান্নায় সাহায্য করেনি, প্রশ্ন না সূচক। হ্যাজন্ট শি হেল্প হার মাদার ইন কুকিং, সে কি তার মাকে রান্নায় সাহায্য করেনি। ওকে, হ্যাঁ সূচক গেল, না সূচক গেল, প্রশ্ন হ্যাঁ সূচক গেল, প্রশ্ন না সূচক গেল। এবার আসো একটু ডব্লিউএস কোশ্চেন দিয়ে কয়েকটা বাক্য বলি। যেমন কামাল গ্লাসটা ভেঙেছে, কামাল হ্যাজ ব্রোকেন দা গ্লাস, এটা না সূচক, কামাল গ্লাসটা ভাঙেনি, কামাল হ্যাজ নট ব্রোকেন দা গ্লাস। কামাল কি গ্লাসটা ভেঙেছে, হ্যাজ কামাল ব্রোকেন দা গ্লাস, কামাল কি গ্লাসটা ভাঙেনি, হ্যাজন্ট কামাল ব্রোকেন দা গ্লাস। এবার আসো হ্যাঁ সূচক না সূচক, প্রশ্ন সূচক, প্রশ্ন না সূচক গেল। এটাকে আমি একটা ডব্লিউএস কোশ্চেন তৈরি করব। যেমন কামাল গ্লাসটা ভেঙেছে, এখন ওটাকে যদি আমি প্রশ্ন করি যে কামাল কি ভেঙেছে, তাহলে গ্লাসটা উঠে যাবে। সেক্ষেত্রে আমি কি দিতে পারি, কামাল গ্লাসটা ভেঙেছে, কামাল হ্যাজ ব্রোকেন দা গ্লাস। ওইটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি তাহলে কি দেওয়া যাবে, ওই গ্লাসের পরিবর্তে যেহেতু এটা একটা বস্তুবাচক অবজেক্ট, সেক্ষেত্রে বস্তুবাচক অবজেক্টকে গুরুত্ব দিলে কি আসে, সেক্ষেত্রে আসে যে কামাল কি ভেঙেছে, হোয়াট হ্যাজ, আগে ডব্লিউএস কোশ্চেনটা আসবে, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ। তো হোয়াট হ্যাজ, তারপর সাবজেক্ট কামাল, তারপর ভার্ব 3 ব্রোকেন, অবজেক্ট বসবে না যেহেতু অবজেক্টের জন্য আমি প্রশ্নটা করেছি। তো কি হলো, হোয়াট হ্যাজ কামাল ব্রোকেন, কামাল কি ভেঙেছে। আচ্ছা, এই বাক্যটা আবার এভাবেও দেয়া যেত যে কে গ্লাসটা ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস। যদি আমি নাউনকে প্রাধান্য দিতাম অর্থাৎ কামালকে, সেক্ষেত্রে কামাল উঠে ওখানে বসতে হচ্ছে হু, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস। আরেকটা ডব্লিউএস কোশ্চেন বলি, সে সে আমাকে 500 টাকা দিয়েছে, হি হ্যাজ গিভেন মি 500 টাকা, হি হ্যাজ গিভেন মি 500 টাকা, সে আমাকে 500 টাকা দিয়েছে। এটা না আসে তো হি হ্যাজ নট গিভেন মি 500 টাকা, সে আমাকে 500 টাকা দেয়নি। এটা প্রশ্ন আসে তো হ্যাজ হি গিভেন মি 500 টাকা, প্রশ্ন না আসে তো হ্যাজন্ট হি গিভেন মি 500 টাকা, সে কি আমাকে 500 টাকা দেয়নি। এটা ডব্লিউএস কোশ্চেন করলে কি হবে ভিউয়ার, সে আমাকে 500 টাকা দিয়েছে। এটা ডব্লিউএস কোশ্চেন করলে আগে বাংলাটা বোঝো, সে আমাকে কত দিয়েছে, এন্ড কত ইংলিশ কি, হাউ মাচ। সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনটা হাউ মাচটা আগে আসবে। সেক্ষেত্রে হি হ্যাজ গিভেন মি 500 টাকা, সে আমাকে 500 টাকা দিয়েছে। এটা ডব্লিউএস কোশ্চেন করলে আসবে হাউ মাচ হ্যাজ হি গিভেন মি, সে আমাকে কত টাকা দিয়েছে। হাউ মাচ, হাউ মাচ, আবার হাউ মাচ টাকা, টাকা দেওয়ার দরকার হয় না, হাউ মাচ দিলেই কত টাকা বোঝাচ্ছে। হাউ মাচ হ্যাজ হি গিভেন মি, সে আমাকে কত টাকা দিয়েছে। আচ্ছা, হি হ্যাজ রিচড ঢাকা, হি হ্যাজ রিচড টু ঢাকা, সে ঢাকায় পৌঁছেছে বাই বাস, বাসে করে, সে বাসে করে ঢাকায় পৌঁছেছে। এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে দেওয়া যায় যে সে কিভাবে ঢাকায় পৌঁছেছে, হাউ, হাউ হ্যাজ হি রিচড টু ঢাকা, সে কিভাবে ঢাকায় পৌঁছেছে। রিচের পরে ওই টু ঢাকাও দেওয়া যায়, শুধু ঢাকাও দেওয়া যায়, ওর একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, প্রিপজিশন বসাইলে ভালো হয়। আরেকটা বাক্য বলি, আমি আমি তাকে একটা উপহার দিয়েছি, আই হ্যাভ গিভেন হিম আ গিফট, আমি তাকে একটা উপহার দিয়েছি। এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি তাকে কি দিয়েছি, কিন্তু ভিউয়ার্স একটা নিয়ম আছে, আমি ডব্লিউএস কোশ্চেনটা শুধু শুধু করাচ্ছি না। ডব্লিউএস কোশ্চেনটা অনার্স বা ডিগ্রিতে 5 মার্কের ডব্লিউএস কোশ্চেন থাকে বাধ্যতামূলক, এবং যারা বিএম শাখায় পড়ে ইন্টারে তাদেরও ডব্লিউএস কোশ্চেন থাকে আমি জানি। তো ডব্লিউএস কোশ্চেনটা আমি এই জন্য লাস্টে দুই একটা ডব্লিউএস কোশ্চেন এই জন্য আমি বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
আমি এই মাত্র বাক্যটা কি বললাম? মাঝে মাঝে আমার মিস্টেক হতে পারে, কারণ কি বলি একটু পরে মনে থাকে না, অনেক সময় হতেই পারে। তো আগে বললাম এক বাক্য, পরে আরেকটা বাক্য চলে আসতে পারে, কিছু মনে করবো না, কারণ আমি তো এগুলো মুখস্থ করে আসি না, কারণ সলিউশন মার্কা না, আমি উপস্থিত মতে যা মাথায় সেটাই করি আর কি। তো বাক্যটা কি বললাম কেবল, যে আমি তাকে একটা উপহার দিয়েছি, আমি তাকে একটা উপহার দিয়েছি। তো এইটা ডব্লিউএস কোশ্চেন করলে তোমরা ভাবতে পারো, এমন হতে পারে উপহার যেহেতু বস্তুবাচক অবজেক্ট, কি তো আসবেই, হট আসবে, ঠিক আছে, তুমি ভাবতে পারো যে আমি তাকে কি দিয়েছি, কিন্তু ভিউয়ার্স মাথায় রাখবা ডব্লিউএস কোশ্চেন করার সময় বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আমি আমরা, সেক্ষেত্রে অ্যান্সার করার সময় ফার্স্ট পারসন হয়ে যাবে সেকেন্ড পারসন, অর্থাৎ আমি থাকলে হবে তুমি, আমাকে থাকলে হবে তোমাকে, আর আমার থাকলে হবে তোমার। তো বাক্যটা ছিল যে আমি তাকে একটা উপহার দিয়েছি, আই হ্যাভ গিভেন হিম আ প্রাইজ। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে তুমি তাকে কি দিয়েছো, হোয়াট হ্যাভ ইউ গিভেন, হোয়াট হ্যাভ ইউ গিভেন হিম, তুমি তাকে কি দিয়েছো। তো মাথায় একবার ডব্লিউএস কোশ্চেন করার সময় যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, আমি আমরা, সেক্ষেত্রে অ্যান্সার করার সময় সাবজেক্ট অবশ্যই সেকেন্ড পারসন হয়ে যায়। আমি তাকে একটা উপহার দিয়েছি, এটা আবার ফলো করো, আই হ্যাভ গিভেন হিম আ প্রাইজ। এটাকে যখন আমি ডব্লিউএস কোশ্চেন করলাম তখন এইটা করলে হবে না যে হোয়াট হ্যাভ আই গিভেন হিম, হোয়াট হ্যাভ আই গিভেন হিম, আমি তাকে কি দিয়েছি, এভাবে না করে হবে ওই আই জায়গায় হবে ইউ, হোয়াট হ্যাভ ইউ গিভেন হিম, তুমি তাকে কি দিয়েছো। যাই হোক ভিউয়ার্স, 26-27 মিনিট চলে, আর বড় বানানো যাবে না, এখানে শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, সেটা হচ্ছে কি ভিউয়ার্স, তোমার যে বন্ধু জীবনে প্রথমে তোমাকে বিনা পয়সায় তার নিজের পয়সা দিয়ে কিনে সিগারেট ধরিয়ে দিয়েছে, মনে রেখো ভিউয়ার্স, ওইটা তোমার জীবনের সবচেয়ে বড় বড় শত্রু। যে বন্ধু তোমাকে জীবনে প্রথম সিগারেট অফার করেছে, সেই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু শত্রু শত্রু। ভিউয়ার, চেষ্টা করো, যারা ধূমপান করো, ধূমপান ত্যাগ করতে চেষ্টা করো, চেষ্টা করো, পারবা। ধূমপান করো না, ধূমপান করলে তুমি তো সেই সবাই, তোমার ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই শেষ হবে, মানে এই প্রভাবটা ওদের উপর পড়বেই পড়বে, 100% শিওর। অতএব ধূমপান ত্যাগ করো। আল্লাহ হাফেজ।